এই সংগঠনের সদস্যরা সাধারণত কালো পোশাক পরে রাস্তায় নেমে সমাবেশ করেন। তারা দাবি করেন বর্ণবাদ, ডানপন্থী মূল্যবোধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করাই তাদের মূল লক্ষ্য। আত্মরক্ষার নামে সহিংস কৌশল ব্যবহার করাকে ন্যায্য বলে মনে করেন তারা। বামপন্থী, প্রগতিশীল ও অরাজনৈতিক মনোভাবাপন্নরাই এই সংগঠনের সঙ্গে যুক্ত। মূলত অ্যান্টিফা হল অ্যান্টি ফ্যাসিস্টের সংক্ষিপ্ত রূপ। এটির কোনো নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই গোষ্ঠী আসলে একটি সামাজিক আন্দোলন মঞ্চ। অ্যান্টিফার নির্দিষ্ট কোনো গঠন কাঠামো না থাকায় এই গোষ্ঠীর ব্যাপ্তি অস্পষ্ট। সম্প্রতি অ্যান্টিফা নিষিদ্ধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি জানিয়েছেন, অ্যান্টিফা একটি অসুস্থ, বিপজ্জনক এবং অতি বাম বিপর্যয়। তাই এটিকে তিনি একটি বড় জঙ্গি গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছেন। যারা অ্যান্টিফাকে আর্থিকভাবে সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের প্রস্তাব দিয়েছেন তিনি। ট্রাম্প প্রায়ই তার সমালোচক এবং বিরোধীদের অ্যান্টিফা বলে ট্যাগ দিতেন। তিনি মনে করেন এই অতি বামপন্থী সংগঠন রিপাবলিকান ভোটারদের ভয় দেখানোর প্রতীক হিসেবে কাজ করে। অ্যান্টিফা নিষিদ্ধ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, অ্যান্টিফার সাংগঠনিক কাঠামো নেই বলে এটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা কার্যত একটি রাজনৈতিক পদক্ষেপ। তবে কির্ক হত্যাকাণ্ড, সাম্প্রতিক সহিংসতার পর যুক্তরাষ্ট্রে বামপন্থী ও ডানপন্থী বিভাজন আরও তীব্র হতে পারে। সমালোচকরা বলছেন, চার্লি হত্যাকাণ্ডকে কাজে লাগিয়ে রাজনৈতিক বিরোধীদের দমনের সুযোগ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। শেখ সাদি মারজান, সময় সংবাদ।